কি গতকাল কতগুলো কল দিলাম, ধরো নাই কেন? কোন নাম্বারে কল দিয়েছেন আপনি? কেন 01628589556? আর এটা তো আমার নাম্বারই না। আমার নাম্বার তো 01788256155। ওকে, এই এক সেকেন্ড, আমি আপনাকে নাম্বার কেন দিলাম? আমি কি জানি, তুমি দিলা আমি নিলাম। আপনাকে আর কি বলবো, আপনি তো মানুষই ভালো না। কেন? আমি আবার কি করলাম? সেদিনে তো সব দেখলাম। আচ্ছা, সেদিন আপনি কাউকে কোনো কিছু বলেন নাই কেন? যদি বলতাম তাহলে আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারতাম না। আমার গ্যাং যদি জানতে পারে আমি কারোর জন্য মায়া করেছি কিংবা কাউকে ক্ষমা করেছি, ওরা আমাকে দুর্বল ভাবত। আর ইতিহাস সাক্ষী দুর্বলের সাথে পুরো দুনিয়া বিশ্বাসঘাতকতা করে। আমার এত কিছু বোঝা দরকার নেই। আপনি এখানে কি করছেন? খেয়াল রাখছি তোমার, যেন আমার গ্যাংয়ের কোনো লোক তোমার ক্ষতি করতে না পারে। ও হ্যালো, আমি আপনার এসব গ্যাগ ট্যাংকে ভয়টাই পাই না, ওকে? আর আপনাদের মতো এসব মানুষদের আবার এমনিতেই অপছন্দ। কেন বলো তো? কারণ কারণ আপনি আমার ফোন নিয়ে গেছেন। এই তো ফেরত দিয়ে দিলাম। আরও কারণ আছে, আপনারা তো মানুষও মেরে ফেলে। তুমি আমাকে কাউকে মারতে দেখছো? না তো, তাহলে কিছু না। বাবা, আমাকে বাঁচাও বাবা। আরে আপনি উঠুন উঠুন, কি হয়েছে আপনার? উঠুন আপনি আগে, এখন বলো কি হয়েছে আপনার? বাবা, রবি ও তার গ্যাং আমার কামার ও সমস্ত জমি জমা নিয়ে গেছে। আমাকে দিয়ে জোর করে দলিলের সই করিয়েছে। সে বলেছে যদি কোনোভাবে আমি থানা পুলিশ করি, আমার মেয়ে সে এমন ক্ষতি করবে যে আমি সমাজে আর মুখ দেখাতে পারবো না। বাবা, আমি অনেক কষ্ট নিই, অনেক আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি। বাবা, আমাকে সাহায্য করো বাবা। আমার সারা জীবনের অনেক কষ্টের হালাল থাকে এইসব জমি জমা কেনা। বাবা, যদি ফিরে না পাই আমাকে আমার পরিবার নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে, আর আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। বাবা, আপনি চিন্তা করবেন না, যেটা আপনার সেটা আপনি অবশ্যই ফেরত পাবেন। আমরা আছি, আপনি ভয় পাবেন না। এখন আপনি বাড়িতে যান, আমি দেখছি কি করা যায়। তুমি আবার কোথায় যাচ্ছ? লোকটাকে অযথা মিথ্যা আশ্বাস না দিলেও পারতেন। আর আমার তো মনে হয় এসবের সাথে আপনার গ্যাংই জড়িত আছে। মানে? কিছু না। এই এখানে কি করতে আসছিস? আমার জমি আমারও ফেরত দেন। জোর জুলুম করে আমার জমি আমরা দখল করছে। তোর কি মরা ভয় নাই নাকি মান সম্বন্ধে ভয় নেই? চুপচাপ এখন এখান থেকে নাইলে তোর মেয়ের কি হাল করবো সেটা মনে নাই?